আচ্ছা, আমরা প্রথমে দেখেন এখানে রোটেট টুলের কাজটা বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রথমে এটা একটা ঘড়ি ধরে নেন, দেয়াল ঘড়ি ধরেন। কি ঘড়ি? দেয়াল ঘড়ি। এখন দেয়াল ঘড়ি কি কি থাকে আমাকে বলেন? এখানে থাকে না 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 12টা থাকে না এরকম? তো এখন তো স্মার্ট ঘড়ি, এখন তো আর 12, 1, 2, 3, 4, 5, 6, 12 এরকম লেখা থাকে না, লেখা থাকি? থাকে না। হয়তো বা কোনো একটা বৃত্ত বা একটা লম্বা টান এরকমই তো থাকে, আর কিছু না। তো এখন আমি কি করবো, এই বৃত্তটা রাখলাম, রেখে দেখেন এইভাবে রাখি, একটা কালার আপাতত দিই, এরকম দিলাম। খেয়াল করেন, এখন এখানে কন্ট্রোল 8 দিলে রুলার হয়। নতুন নতুন একটু আসবে, কিছু করার নাই ভাইয়া। করার পরে আমরা রুলার টানবো, এই দেখেন ক্লিক করে এই বরাবর একটা টানি, এইখানে রুলার। আবার নিচের থেকে ড্রাগ করে এই বরাবর, এইটার কেন্দ্র বরাবর। এই দেখেন এটা বেশি হয়ে গেছে, এই যে। হ্যাঁ, না না, এগুলো এমনি ড্রাগ করলে চলে আসবে স্মার্ট গাইড। ঠিক আছে, করার পরে দেখেন মানে এটা আমি সমানভাবে দুই ভাগ করে নিলাম। নেওয়ার পরে এই রুলার ধরে এমনি টান দিলে চলে আসবে, হ্যাঁ। এবার দেখেন এখানে আমি চাই এই ঘড়িটা বানাচ্ছি আমি। এখন এই যে এখানে আমি ঘন্টার কাঁটাগুলো দিব, তা ঘন্টার কাঁটা কটা থাকে? 12টা না? তাহলে আমার এমনভাবে এই অংশটাকে 12 ভাগে ভাগ করতে হবে জানি 12টাই থাকে। প্রত্যেকটা থেকে প্রত্যেকটা জায়গা আবার কি থাকে, বুঝেন নাই? এবার দেখেন সুন্দর করে ক্লিক করে একটা বৃত্ত নিব, এলিপস নিয়ে দেখেন ইজিলি ফোঁটা দিয়ে দিই, দিলাম। দেখেন এটা ক্লিক করে এইটা সেন্টার বরাবর রাখবো, রাখলাম। এখন এরকম 12টা ফোঁটা হবে চারদিকে, রাইট? এখন আমি কীভাবে নিব, সিলেক্টেড করে রাখি, এইটার গায়ে ক্লিক থাকা অবস্থায়, দেখেন এইটার গায়ে সুন্দর করে ক্লিক থাকা অবস্থায় আমরা এই যে রোটেট টুল নেব। রোটেট টুল নেওয়ার পর এইটা সবাই পাচ্ছেন না, তো এটা দেখেন আমার এই পুরো অংশ 360 ডিগ্রির মধ্যে কটা প্রয়োজন? 12টা না? ক্লিক থাকা অবস্থায় এই যে এটাকে কেন্দ্র করে অল্টার চেপে ধরে, কেন্দ্র করে কি এই অল্টার চেপে ধরে ক্লিক করব। করার পরে এই পিভি প্যাডটা আসবে, আসি বলে দিবেন এখানে পুরোটা বাদ দিয়ে 360 ভাগ কটা প্রয়োজন? তাহলে 12। সে অটোমেটিকলি ধরে নিবে কয় ডিগ্রি পর পর এটা নিবে, বুঝলেন নাই? এখানে এসে কপি করবেন, কপি একটা বানিয়ে নেবেন, হয়েছে? তারপর কন্ট্রোল 'D', অটোমেটিকলি সে এই ডিগ্রিটা ভাগ করে নেয়। দেখেন, বুঝছেন? দেখেন অটোমেটিকলি সে 12টা ভাগ হয়ে গেছে, হয়ে গেছে। এবার আসেন, এটা হলো ঘন্টার কাঁটা, ধরে নেন সবুজগুলো কি ঘন্টার কাঁটা। এখন আপনি এই যে এবার মিনিট বা সেকেন্ডের কাঁটা কটা থাকে? দূর পুরাটা কটা থাকে? 60টা থাকে, 60টা। তাহলে দেখেন, হ্যাঁ, তাহলে আমরা এখানে ক্লিক করব, আর একটা সুন্দর রাউন্ড রেক্টেঙ্গুলার নিব, দেখেন নিলাম এই বরাবর এরই, এটারে অন্য একটা কালার দিয়ে দিই, লাল দিয়ে সে বেশি বাজে দেখাইবে হয়তো, থাক, দিলাম। দেওয়ার পরে দেখেন আবার এই সেকেন্ডের কালারটাও ঘুরাবো, ক্লিক করে রোটেট টুল কোনটাকে কেন্দ্র করে ঘুরাবো? এই মাছ সেন্টার, এই মাছ সেন্টার বরাবর ক্লিক। এবার কত দিব বলেন? তাহলে 360 ভাগ 60টা প্রয়োজন, তো 60 দিব, দিয়ে কি ওকে চাপ দেবো না কপি? কপিতে ক্লিক করবো, একটা কন্ট্রোল 'D'। দেখেন একবারে 100% কনফার্ম থাকেন, প্রত্যেকটার থেকে প্রত্যেকটা দূরত্ব সেম, একুরেট, এটা নির্ভুলে। এবার আসেন, এবার এই যে ইয়েলোটা আছে, এখন ইয়েলোটার পার্টে তো আর এটার প্রয়োজন নেই, আছে? আমি চাচ্ছি চাই ইয়েলো শেপগুলো একবারে সিলেক্টেড করার জন্য কেমনে করব? এই যে এখানে যাব, ম্যাজিক ওয়ানে ক্লিক করব, ইয়েলোর উপর ক্লিক করবো, ম্যাজিক সব সিলেক্টেড, এই যে সিলেক্টেড হয়ে গেল, কন্ট্রোল-G গ্রুপ দিবেন। দেখেন একটা ইয়েলো সরাইলে সব ইয়েলো সরবে অটোমেটিকলি, এই যে সরে না, এটা ঠিক থাকবে। থেকে ইয়েলোটা আমার উপর দিকে প্রয়োজন, বুঝেন নাই মনে হয়? তাই রাইট বাটন ক্লিক করে কি করব? অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট, এই ফন্টে চলে আসবে, বুঝতে পারছেন? তাই ইজি চলে আসছে, বুঝেন নাই মনে হয়? কোনটা, কোন পার্টটা? লাস্টেরটা। এই যে আমার ইয়েলো যে শেপগুলো, এগুলো ওই সেকেন্ডের কাটার নিচে, রাইট? নিচে না? এখন আমার ইয়েলো পার্টগুলো উপরে প্রয়োজন, উপরে ফন্টে। তাহলে আমরা কি করতাম, নিচে একটা শেপ উপর দিকে নিয়ে আসতে গেলে কি করতাম,
এই ক্লিক করে রাইট বাটন সরে এই অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করছিলাম না উপরের দিকে নিয়ে আসার জন্য, বিং ফন্ট করে দিলাম, উপর দিকে চলে আসছে। হ্যাঁ আগে গ্রুপ করতে হবে, একটা একটা করে হবে না, একটা একটা করে হবে না। মিউজিক টুলে এই যে ইয়েলো কালারের যে শেপগুলো একবারে সিলেক্টেড করলাম, ম্যাজিক টুল কিভাবে কাজ করে মনে আছে? এবার আসেন আমি কি করবো জানেন, ওই যে কালা যে ব্যারিকেডটা আছে ওইটাকে একটু অফসেট পার্ট করে এর থেকে একটা বড় নিব একটু, বুঝলেন নাই? ক্লিক করে এই যে অবজেক্ট থেকে এলো পাথ থেকে এলো অফসেট পাথ, ক্লিক করে ওর থেকে একটু বড় নিব, তখন প্লাস করে দিব। এই দেখেন সুন্দর করে প্লাস করে দিই, এই যে ওর বাহিরের দিকে এই যে এতটুক দিয়ে ওকে দিব। দেওয়ার পরে ওই যে বাহিরের যে শেপটা আছে এই যে বড় পার্টটা নিলাম ওইটা একটু অন্য কালার করে দিই, এই যে ঠিক আছে। দেখেন একটু ঘড়ি ঘড়ি ফিল হইতেছে নাকি সেটা বলেন, ঘড়ি ঘড়ি ফিল লাগতেছে না? এবার কি লাগবে? কাটা, কাটা না, এটা মিনিটের কাটা, একটা ঘন্টার কাটা, একটা আর কিছু না। এবার আমরা কাটা বানাবো, হ্যাঁ এবার আমি ঘড়ির কাটা বানাবো। এখানে ক্লিক করার পরে দেখেন কাটা তৈরি করার জন্য রেক্টেঙ্গুলার, দেখেন দেখেন এই যে রেক্টেঙ্গুলার তৈরি করি, একটা সুন্দর করে চিকন করে রেক্টেঙ্গুলার নেই। ঘড়ির মাথাটা কি থাকে বলেন? হ্যাঁ তাহলে এখানে ক্লিক করলাম, এর মাথাটা চিকন করা দরকার আমার। এখানে ক্লিক থাকবে, ক্লিক থাকার পর অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ক্লিক করে এই মাছ বরাবর ক্লিক, বুঝছেন? ক্লিক করলে এটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট হলো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই সুন্দর করে মাথাটা বড় করে দিই। তারপরে মাথাটা চিকন হওয়া লাগবে না, এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরে এই বেশ থেকে অ্যারো বাটনের 1 2 3 4 এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরে 1 2 3 4, ঠিক আছে? মানে সমানভাবে দুই পাশটা কি হয়ে গেল, একটু চিকন হয়ে গেল। আর এইদিকে মাথাটা এরকম থাকলো, দেখেন। হ্যাঁ এবার দেখেন এটা ঠিক থাকবে, এখানে এইটারে একটু যদি আরো চিকন করার প্রয়োজন হয় চিকন করে নেবেন, এই যে ঠিক আছে, ধরে সুন্দর করে দেন। প্রয়োজন হয় এটার মাথাটা একটু কার্ভ করে দেন, এই নিচে দুটা, এটারে ক্লিক করে শিফট চেপে ধরে এটারে ক্লিক করে ধরে একটু গোল গোল করে দিলেন, ঠিক আছে? এটা আরো মেলা কিছু করা যায়, পাথ ফাইন্ডার দিয়ে ওগুলো করলাম না, মানে যেগুলো টুলস দিয়ে করা যায়। ঠিক থাকলো, এটাকে অল্টার চেপে ধরে একটা কপি, এটা ঘন্টার কাটা বানালে কি হয়, মোটা হয় না? মোটা এবং খাটো না, তাহলে খাটোই করে দিই আগে, আর হলো মোটা করে দিই একটু। এর মাথাটা একটু বড় করে দিই, ক্লিক করে ধরে এই দেই আর একটু বড় করে দিই। এর মাথাটাও ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই, ঠিক আছে? দেখেন এটারে আর একটু মোটা করা যায়, নিচ থেকে ছোট করে দেওয়া যায়। এবার এবার কাজ হলো এইটাকে সুন্দর করে ক্লিক করে ধরে এই সেন্টার বরাবর একটা বসানো, আবার এইটাকে ক্লিক করে ধরে সুন্দর করে এই সেন্টার বরাবর বসানো। এটা বেশি বড় দেখা যায়, এটা ছোট করা লাগবে নাকি? ক্লিক করে ধরে দেখেন বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট। হ্যাঁ ঘন্টা কাটা আর একটু ছোট করতে হবে, আর একটু মোটা করা লাগবে, এটা মোটা। ফ্যান্টাস্টিক হয় নাই ভাইয়া, হইলো? এবার আসেন কি সেকেন্ডটা কাটা না, তাহলে এই কাটাটা কপি করে নিয়ে যান, নিয়ে গিয়ে ওই সেকেন্ডটা কাটা সাধারণত কি হয়, চিকন হয়, যে চিকন
হয়েছে চিকন, চিকন আর লম্বা, এই যে চিকন করে দিলাম, লম্বা হইলো। করে দেওয়ার পরে এটা ঠিক থাকলে এটা লাল করে দিই, লাল লাল বাত্তি, ঠিক আছে। করে দেওয়ার পরে দেখেন এক নিয়ে যায়, এই দেখেন এটার উপরে থাকা লাগবে, ঘটনাটা কি দেখে উপরে থাকে না, ফ্রন্ট। দেখেন সুন্দর করে এটাকে ধরে এইটাকে এই বরাবর, এটা তো হইলো না, এটাকে ঘুরে দিতে হবে, এই দেখেন। আবার এই মাছ বরাবর একটা গোল বৃত্ত দেওয়া লাগবে, হ্যাঁ স্ক্রু না, ক্লিক করে ধরে একটা স্ক্রু। নাই ব্যাটারি নাই ভাইয়া, না এটা এই কালার দিলে ভালো লাগবে না, এটা ইয়েলো মারি দিই। সুন্দর করে অল্টার চাপে ধরে ছোট করে দেই, দিয়ে এই মাছ বরাবর বসাই দিই। এই মাথাটা একটু বাড়াই দিতে পারি চাইলে, সুন্দর করে দেখেন ইজিলি। ওকে দেখেন হলো কি, এখন এই ঘড়িটা হলো ভেক্টর আর্ট, কথা বুঝছেন। এখন আসেন এর ভিতরে দিকে আমরা এখন আরো ডিজাইন দিতে পারি, এই যে এর ভিতরে জল ছাপ দিতে পারি, কোনো একটা ফুল টুল ডিজাইন দিতে পারি। আমি এত গ্যাঞ্জামে যাইতে যাচ্ছি না, আপনি এতটুকু করতে পারেন কিনা, যদি এতটুকু করতে পারেন তাহলে আমার 2 দিন থেকে সার্থক, আর যদি না করতে পারেন তাহলে আমি ব্যর্থ। আমার বোঝা বুঝেন নাই ভাইয়া, ওকে ডান, এটা কাটে দিই এখন।